Assalamu alaikum. Good evening. I hope you are doing well by the grace of Almighty Allah. Yeah, Alhamdulillah, I am doing good by the grace of Almighty Allah. So today I would like to say something about my wonderful journey, uh, about my speaking journey or my speaking English fluency journey. So আশা করি সকলে খুবই ভালো আছো। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, বেসিক্যালি ইউটিউবে, তাদেরকে বলবো যে ইংলিশ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশে কিভাবে আপনি গ্রো আপ করবেন, মানে কিভাবে আপনার স্পিকিং লেভেল উন্নত করবেন সেই সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমি আসলে কোনো কোর্স বিক্রি করতে চাই না বা আসলে ফাও কোনো কথা বলতে চাই না। আমি নিতান্তই কষ্ট করে যেভাবে ফ্লুয়েন্সি এনেছি বা আমি নিজে যেভাবে চেষ্টা করি, যেভাবে চেষ্টা করে গ্রো অফ করে এই পর্যন্ত এসেছি, ঠিক সেই পর্যন্ত কিভাবে পৌঁছাইছি এবং কিভাবে আমার স্পিকিং ইংলিশটা গ্রো অফ করছে সে ব্যাপারটা আসলে একটু বলতে চাই। অনেকেই আছে যে যারা বিভিন্ন কোর্সের কথা সাজেস্ট করবে এবং বিভিন্ন কোর্সের কথা বলবে, সেখানে ভর্তি হতে বলবে খুবই অল্প টাকায়, 500 100 বা 1000 এরকম সামথিং লাইক দ্যাট। কিন্তু আমি আসলে সে ব্যাপারটা সাজেস্ট করি না, কারণ আমার কাছে মনে হয় যে 100 টাকা বা 500 টাকা ইটস এ বিগ অ্যামাউন্ট আমার কাছে। কারণ আমি আহ, খুবই সাধারণ এবং গরিব গরিব ঘরের ছেলে, তো সেই হিসাবে আমার কাছে এটা অনেক বড় অ্যামাউন্ট। আমি এভাবে টাকা দিয়ে কোর্স করে আমার স্পিকিং স্কিলটা গ্রো আপ করতে আসলে সেভাবে পারবো না। সো আমি যেইভাবে আমার এই স্পিকিং ইংলিশটা গ্রো আপ করছি সেই ওয়েটা একটু পরামর্শ দিতে পারি। দ্যাটস ওয়াই, অন্য কোনো কিছুই না। সো শুধু এটা বলার জন্য এই ভিডিওটা করা। সো যদি আপনি আপনার স্পিকিং ইংলিশটা গ্রো আপ করতে চান, তাহলে আমার কাছে এই ফ্রি পরামর্শ, ভালো লাগলে তো অবশ্যই আমার এই কথাগুলো শুনবেন, ভালো না লাগলে এই কথাগুলো শুনবেন না। আমি কোনোভাবেই 500 টাকা যদি আমারে বলে যে একটা কোর্স করতে হবে বা 500 টাকার বিনিময়ে স্পিকিংটা আমি ফুল শিখিয়ে দেবো, সেটা আসলে আমার দ্বারা সম্ভব না। সো উইদাউট মানি কীভাবে স্পিকিংয়ে ফ্লুয়েন্সি আনা যায়, কীভাবে ভালো করা যায়, সেই ব্যাপারটা একটু ডিসক্রাইব করব। তো প্রথম আমি বলতে চাই যেটা, যে স্পিকিংয়ে যদি আপনার ভালো করতে হয় বা স্পিকিং শুধুমাত্র আইএলসের জন্য লাগে এটা না, বরং সব ক্ষেত্রেই ইংলিশ স্পিকিংটা খুবই গুরুত্বপূর্ণ। জবের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক বা যে কোনোভাবে হোক, আপনি যদি শুধুমাত্র কন্টেন্ট তৈরি করে আপলোড করেন, সেখানে আপনি একটা বিগ অপরচুনিটি পাবেন যদি ইংলিশ কন্টেন্ট হয়, কারণ মানুষ ইংলিশ কন্টেন্টটা খুব দেখে। সো ইংলিশ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ ভাষা, যেটা আসলে আপনার শেখা উচিতই। আর যাই হোক, এই সমস্ত কথা বলে আসলে কোনো লাভ নেই। কীভাবে যে গ্রো আপ করতে হবে আমি সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। কীভাবে আপনিও, যারা একেবারে প্রফেশনাল যারা ইংলিশ বলে, যারা আইএলস যারা পরীক্ষা দেয় এবং প্রফেশনালে যারা ইংলিশ স্পিকিং করতে পারে ইংলিশে, তারা কীভাবে ফ্লুয়েন্সি এনেছে সেই কথাটা একটু বলতে চাই, এবং আপনি বা আমি কীভাবে এই ফ্লুয়েন্সিটা পাচ্ছি সেটাও একটু বলতে চাই। সো আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো যে, হ্যাঁ, আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটা দেখে থাকেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি একটু সাবস্ক্রাইব করবেন, তাতে ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। এই জন্যই আমার ভিউয়ার্সের দরকার নেই আর আমার সাবস্ক্রাইবার ওই জন্য মূলত দরকার নেই। মূলত যারা শিখতে চায়, টাকা পয়সা যাদের নেই, নর্মালি ফোন ইন্টারনেট ইউজ করে, সো তাদের জন্য ভিডিও। সো প্রফেশনাল যারা স্পিকিং পারে তাদের জন্য ভিডিও না, বা যারা আইএলটিএস ক্যান্ডিডেট তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে, বা যারা আপনি যদি আইএলটিএস ছাড়াও ইংরেজি শিখতে চান তাহলে আপনার জন্য হেল্পফুল হবে ভিডিওটা, আশা করি। সো যদি আপনাকে ইংরেজিতে ফ্লুয়েন্সি আনতে হয়, আপনাকে মেন যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে রেগুলার, একদম প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই আপনার স্পিকিংটা গ্রো করতে পারবেন না। তো আমি জানি যে আপনি একবারে বিগিনার লেভেল, অর্থাৎ আপনি কোনো কিছু জানেন না, খালি এটা জানেন যে ইট মানে খাওয়া, তারপরে গো মানে যাওয়া, স্লিপ মানে ঘুমানো, ওয়াক মানে হাঁটা, শুধুমাত্র এই কথাগুলো পারেন। সো এইগুলো দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি আমি পারি গো, তাহলে আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও, এভাবে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড যখন আপনি এই বেসিকটা শিখে ফেলতে পারবেন, তারপরে আপনি ছোট্ট একটা ট্রাফিক সিলেক্ট করবেন যে আমি এই ব্যাপারে 5 মিনিট কথা বলতে চাই বা 1 মিনিট কথা বলতে চাই। সো তার উপরে কিছু সেন্টেন্স আপনি প্রথম বাংলায় মেক করবেন, দেন সেটারে একটু ইংরেজিতে কনভার্ট করা বা ট্রান্সলেট করার চেষ্টা করবেন। তারপরে আপনি সেটা প্র্যাকটিস করবেন বারবার, ইনশাল্লাহ আপনার স্পিকিং স্কিলটা বেড়ে যাবে। সো আমি প্রথমেই তো পারতাম না কিছু বলতে, আমি বাংলা পারতাম, ইংরেজি পারতাম না। সো আমি সেই বাংলা যেটা পারতাম সেটা আমি ট্রান্সলেট করতাম ইংরেজিতে, করলে আমার হতো না।
প্রাথমিক অবস্থায় আপনি তো বিগিনার, সো আপনার কাছে হবে না। আর আপনি আসলে লজ্জা পাওয়ার কিছু নেই, এজন্যই যে আপনি আসলে নেটিভ ইংলিশ স্পিকার নয়। আপনি হলো আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, সো আপনি ইংরেজি পারবেন, এটা স্বাভাবিক। সো ভুল হবে, শিখবেন, প্র্যাকটিস করবেন, এটাই হলো আপনার মূলত কাজ। সো আপনি প্রথমে একটা বিষয় টেস্ট সিলেক্ট করবেন। আমার ঘুমানো সম্পর্কে, বা আমি প্রতিদিন কি কাজ করি, ঘুম থেকে উঠে কি করি, বা আমি আর ডেলি অ্যাক্টিভিটিস যেটাকে বলা হয়। সো আপনি একটা বিষয় সিলেক্ট করবেন, সেখানে 5টা শব্দ তৈরি করবেন এবং সেটা বলে ফার্স্ট অফ অল আপনি রেকর্ড করবেন। আপনার ফোনে হোক, সোশ্যাল মিডিয়ার জন্য হোক, বা এমনি রেকর্ড করে রাখবেন এবং এটা দেখবেন। বারবার দেখবেন যে কোথায় ভুল করছেন, কিন্তু কীভাবে প্র্যাকটিস করতে পারেন। দ্বিতীয়ত আরেকটা প্র্যাকটিস আমি বলতে পারি যে ইংরেজিতে আসলে আপনার প্র্যাকটিস করতে হবে একে অপরের সাথে। আপনি অন্য একজনের সাথে কথা বলে বারবার ট্রাই করবেন আপনার স্পিকিংটা গ্রো আপ করার জন্য। কারণ অনেক সময় আপনি লজ্জাবোধ করবেন, সো খুবই কষ্ট হবে আপনার বাইরে ওই ব্যাপারটা আসলে আপনি জানেন কিন্তু বাইরে বলতে পারতেছেন না, কারণ আপনার অভ্যাস নেই। সো যে আপনার প্রচুর পরিমাণে বলার চেষ্টা করতে হবে বাইরের লোকের কাছে, এবং সেই সাথে যারা প্র্যাকটিস করে তাদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে। আপনি যখন ফোনে মেসেজ করবেন তখন সেটা ইংরেজিতে করার চেষ্টা করতে হবে। আপনি যখন কোনো ফেসবুকে কমেন্টস করবেন, ইউটিউবে কোনো ভিডিওর নিচে কমেন্টস করবেন, তখন সেটা ইংলিশে করতে হবে। সো আপনি যেখানে যাবেন আপনি চেষ্টা করবেন, আপনি ভুল হোক, আপনি যদি ইউটিউবে একটা বা ফেসবুকে একটা কমেন্টস করেন ইংরেজিতে, ওটা তো কেউ দেখার সম্ভাবনা নাই, আপনার লোক দেখবে না, অন্য কেউ দেখবে। তো ভুল হলে তো কোনো কিছু আসা যায় না, কারণ সে তো আপনাকে চেনে না। সো আপনি ইংরেজিতে চেষ্টা করবেন, ভুল হোক, ভুল মানুষ মাত্রই ভুল করে, এটা একটা প্রবাদ বাক্য। সো ভুল হবে, ভুল থেকেই শিক্ষা নিতে হবে এবং বারবার ঘুরে দাঁড়াতে হবে আর প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ একদিন আপনার এই স্পিকিং স্কিলটা অনেক গ্রো হবে, আপনি এক জায়গায় ভালো একটা জায়গায় পৌঁছে যাবেন। আপনার দ্বিতীয়ত আমি বলবো যে মানুষ বলে যে প্র্যাকটিস করলে আস্তে আস্তে বেড়ে যায়, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একজন প্র্যাকটিসকারী যে প্র্যাকটিস করে সেই মূলত একসময় পারফেক্ট লোক হয়। বা আপনি একটা কথা প্র্যাকটিস করতে করতে ভালো কিছু করতে পারবেন, এইটাই আসলে কথা। আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি ভালো কিছু করতে পারবেন না। সো ভুল হোক আর শুদ্ধ হোক, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতেই হবে। উইদাউট প্র্যাকটিস আসলে কিছু সম্ভব না। সো প্র্যাকটিস করলে আপনি পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিদিন একটা খাতা কলম নিয়ে 5টা শব্দ বানাবেন, 5টা শব্দ মেক করে সেই 5টা শব্দ বারবার বলার ট্রাই করবেন এবং খাতার দিকে তাকাবেন কোথাও ভুল আছে কিনা, কিভাবে ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, এটা একটু চেষ্টা করবেন। সো টপিক সিলেক্ট করতে হবে, এটা প্রথমেই বলছি। সো ওইভাবে সিলেক্ট করে 2-1 মিনিট ফোনে কথা বলার চিন্তা করবেন এবং ফোনে সেটা রেকর্ডেড বা ভিডিও করলে আরও বেশি ভালো হবে। সেইভাবে আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন। সো প্র্যাকটিসের বাইরে আসলে কিছু নাই, প্র্যাকটিস করলে একসময় ইনশাআল্লাহ আপনার এই স্পিকিং স্কিলটা বেড়ে যাবে এবং গ্রো আপ হবে। সো যারা ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ। আশা করি প্র্যাকটিস শুরু করেন আমার সাথে, আমার জার্নিতে আপনি শরিক হন বা আমার সাথে আপনি শুরু করেন। ইনশাআল্লাহ একসময় দেখবেন যে আপনি আপনার স্পিকিংটা গ্রো আপ করতে পারছেন। সো আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।